আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার ভিডিওটা দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে। আমি অদম। আজকের ভিডিওর কারণ হলো আপনার ভিডিও ভাইরাল হয় না কেন। সর্বপ্রথম বলি, আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনার তো ভিডিও ভাইরাল হয়, কিন্তু ভাই আমি বলি আমার ভিডিও ভাইরাল না হলে হবে কেন। আমি 2টা আইডি বাদ করে ফেলেছি, ভাইরালও হয়েছে। একটা আইডিতে 2-3টে ভিডিও ভাইরাল হয়েছে, আমি বাদ করে দিয়েছি। কারণ ওই আইডিতে আমি অনেক পরিশ্রম করেছি, অনেক কষ্ট করেছি, অনেক লাঞ্ছনা ভোগ করছি, অনেক কথা শুনেছি, অনেক মানুষের সিসা শুনেছি। তারপরে ওই আইডিটা আমার কোনো না কোনো কারণেই সমস্যা হয়ে গেছে, আমি ভিডিও ছাড়তে পারি। তাই আপনাদের মাঝে অনেক কষ্ট নিয়ে এই কথাগুলো বলতেছি। আপনারা যদি ভিডিও ভাইরাল করতে চান তাহলে আমার কথাগুলো অবশ্যই মানার চেষ্টা করবে। 1 নম্বরে আপনাকে সাহস রাখতে হবে, আপনার মনে সাহস থাকতে হবে যে আমি ভিডিও করব। 2 নম্বরে আপনার ভিতরে বিশ্বাস থাকতে হবে যে আমি অনলাইন থেকে ইনকাম করব, তবেই আপনি সফল হতে পারবেন। কেটি পাঠকেই, ভারতে কেটি পাঠক, আমি মাঝে মাঝে কিছু আদালত দেখতাম, এই আদালতে শুনতাম একবার না পারিলে দেখো শতবার। তোমার বলতো আর কি, একবার না পারিলে দেখো শতবার। যতক্ষণ তুমি সফল হও নাই ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাও, পিছপা হবে না, তবেই তুমি সফল হবে। কথাটা আমার মাথায় আছে। একটা না, 2টা না, 3টে আইডি চলে গেছে, তাতে কোনো দুঃখ নেই। তবুও আপনাদের মাঝে, আপনাদের ভালোবাসায় আমি আছি, আবারও পেজ খুলেছি। এজন্যই আমি আপনাদেরকে বলতেছি যে ভিডিও যদি আপনারা ভাইরাল করতে চান, সর্বপ্রথম আপনাকে সাহস থাকতে হবে, সুন্দরভাবে কথা বলতে হবে, আপনার কথা যেন অনেকে শুনে যেন মজা পায়। আর হ্যাঁ, একটি কথা, আপনি যে ভিডিওটাই বানাবেন, যে রিলেটিভ ভিডিওটাই বানাবেন, সেই ভিডিওটা যেন আপনার শুরু থেকে শেষ পর্যন্ত হয়ে যায়। আপনি যে টপিকটা নেবেন, শুরু করবেন যে টপিক দিয়ে, ওই টপিকে যেন আপনি শেষ করতে পারেন। আমার এই ভিডিওটা যে টপিকে আছে, ভিডিও ভাইরাল হয় না কেন, কিছু কারণ আমি এখানে তুলে ধরব, কয়েকটা কারণ তুলে ধরব। এই কারণটি ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। 1 নম্বর কারণ হলো, আপনাকে ভিডিও ভাইরাল করতে গেলে সুন্দরভাবে কথা বলতে হবে, আপনার ভিতরে সাহস থাকতে হবে। আপনি ভিডিও করতে গেলেন, ক্যামেরা দাঁড় করাইছেন, দাঁড় করে একটা লোক আইছে বা 2টা লোক আইছে, অথবা আপনার বন্ধু আইছে বা পাশের কোনো এলাকার লোক আইছে, আপনার কথা বলার ধরন পাল্টে গেছে। আপনি যেভাবে কথা বলার জন্য প্ল্যান করছেন যে আমি ওইভাবে ভিডিওটা করব, ওইভাবে বলবো, এইভাবে কথা বলবো, একটা লোক দেখে আপনি কথাটা বলতে পারতেছেন না। তো সেক্ষেত্রে বলতেছি আপনার ভিতরে সাহস থাকতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, মাঝখানে একটা কথা বলি, এটা হলো নতুনদের কারণে। যারা নতুন পেজ খুলেছেন, আইডি খুলেছেন, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বিশেষভাবে গুরুত্ব দেবেন তারাই। তা আসুন, অমুক আইছে তমুক আইছে, আপনার ভিডিওর ধরনটা চেঞ্জ হয়ে যাবে, বা ভিডিওর কথাটা, আপনার যে কথা নিয়ে আপনি দাঁড়াইছেন ওই কথাগুলো আপনি বলতে পারতেছেন না, তখন চেঞ্জ হয়ে যাবে। সেই কারণে আপনাকে সাহস লাগবে। আর একটি কথা, যে আপনি যে ভিডিওটা করবেন, সে ভিডিওটা যেন আপনার কোয়ালিটিফুল হয়, সুন্দর দেখা যায়, ক্লিয়ার হয়। আর আপনি যখন ভিডিও করবেন তখন যেন কোনো নয়েজ না থাকে, ভিডিওটা শুনতে যেন ভালো লাগে, কথাগুলো শুনতে যেন ভালো লাগে, মানুষ ভিডিওটা যেন দেখে। আর বর্তমান অনলাইনে যা চলছে, ফানি ভিডিও খাচ্ছে বেশি। আপনারা যে ভিডিওই বানান সমস্যা নাই, নো প্রবলেম, আপনারা যে ভিডিও বানান ওই টপিকটা নিয়ে ভিডিও বানান,
আপনি ফানি ভিডিও বানাবেন, বানান, সমস্যা নেই। ভিডিওর কোয়ালিটিটা সুন্দর করবেন। যে ফানি ভিডিওটা বানাবেন ওই ভিডিওটার মনে করেন যে টপিক শুরু থেকে শেষ করে দেবেন। সাপোজ উদাহরণস্বরূপ আমি একটা জিনিস দেখাচ্ছি, শুরু শেষ কারে বলে। আমি চলে যাব বাড়ি, তা আপনি যদি এখান থেকে বাড়ি যান, বাড়ি যেতে যাই, আপনি যদি এখানে বললেন বাড়ি যাই, চলে যাব বাড়ি, বাড়ি যে না যেয়ে যদি আপনি এখানে বসে থাকেন তাহলে তো আপনি বাড়ি যাওয়া হলো না, হলো না। আপনি যেহেতু বলছেন যে চলে যাব বাড়ি, তাহলে আপনার এখান থেকে চলে যেতে হবে বাড়ি। এটাই হলো শুরু শেষ। তা যে কথাই বলবেন, মাঝখানে আনন্দ ফুর্তি যা করার করবেন, কিন্তু আপনাকে তো যেতেই হবে, সেভাবেই বলছি। ফানি ভিডিও বানান, কোনো দুঃখ নেই। ফানি ভিডিওগুলো অনেক ভিউ হয়, অনেকে মজা পায়। আর যদি আপনি কোনো শিক্ষণীয় ভিডিও বানান তাহলে তো এটা সহজ, আপনার জানা আছে বিধায় আপনি এটা করতেছেন। আপনি যা শেখাবেন শুরু থেকে শেষ পর্যন্ত শেখাবেন, তাহলে আপনার ভিডিওটা পুরোটাই দেখবে আপনার ভিউয়ার্স যারা আছেন, আপনার ফ্রেন্ড যারা আছেন, ভিডিওটা যে দেখার সে পুরো ভিডিওটা দেখবে। তাহলে আপনারও লাভ, তারও লাভ, যে দেখলো তারও লাভ, আর আপনি ভিডিও ছাড়ছেন আপনারও লাভ। কেননা আপনার এদিকে কিছু হলো আসবে, আর যে ভিডিওটা দেখলো তার কিছু হলো মাথায় ব্রেন ঢুকলো। তাই বলছি, আপনারা কখনো সামথিং কিছু কথা বলে দিলাম, আবার নেক্সটে আরও অনেক কিছু বলবো। আবারও বলতেছি, ভিডিওর কোয়ালিটি ফুল করবেন, ভিডিওর টপিক শুরু থেকে শেষ করবেন। পিছনে যে নয়েজগুলো আছে এই নয়েজগুলো কখনো রাখবেন না ভিডিওতে। আর কমিটি গাইডলাইন মেনে ভিডিওটা আপলোড করবেন, তবেই আপনার ভিডিওটা অনেক পরিতে যাবে। আরেকটি কথা, ভুল করেও কখনো কমিটি গাইডলাইন না মেনে ভিডিও ছাড়বেন না। ভিডিও আপলোড করার সময় কিছু কিছু নিয়ম কারণ আছে, এগুলো জেনে নেবেন। আপনি যদি না জানে থাকেন, ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও আছে, ভিডিওগুলো দেখে নিয়ে ছেড়ে দিবেন, তবেই আপনি সফল হতে পারবেন। আবারও বলছি, আগেও বলছি, আবারও বলছি, সব সময় একটা কথায় মাথায় রাখবেন, ভিডিওর ভিতরে যেন কিছু শিক্ষণীয় জিনিস থাকে, প্লাস আপনার মনোবল শক্ত রাখবে। ধন্যবাদ।